এসএসসি ইংরেজি প্রথম পত্রে খুব সহজেই কিন্তু ৯০ নম্বরের বেশি পাওয়া সম্ভব। যদি তোমার জানা থাকে প্রপার স্ট্র্যাটেজি, কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কোনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোনগুলো স্কিপ করলেও হবে। আজকের এই ভিডিও শেষে এই সমস্ত বিষয়ে তোমার ধারণা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। And in this video, you are getting a model question including its answer. So without wasting a single second, let's dive into the topic. অলরাইট, এখন আমরা দেখব এসএসসি ইংরেজি প্রথম পত্রে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ 90-এর বেশি পেতে পারি। তো ফার্স্টেই তোমাদের একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে এমসিকিউ, 7টা এমসিকিউ 7 নম্বর থাকবে। তারপরে থাকবে 2 নম্বরে আনসারিং কোশ্চেন, যেখানে 5টা কোশ্চেনের মধ্যে তোমার থাকবে 10 নম্বর। সো বুঝতেই পারছো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে যে টিপসটা তোমাদেরকে আমি দিতে চাই সেটি হলো যে তোমরা আগে কোশ্চেন পাওয়ার পরে 2 নম্বরটার এসে এই 5টা কোশ্চেন পড়ে নিবা। পড়ার পরে তোমার এই যে 5টা কোশ্চেনের যে কিওয়ার্ডস, ওই কিওয়ার্ডসগুলো তোমার মাথায় সেট হয়ে গেল। এরপরে তুমি গিয়ে প্যাসেজটা পড়বা এবং প্যাসেজ পড়ার সময় যখন তুমি ওই কিওয়ার্ডসগুলো খুঁজে পাবা, তখন সাপোজ এইখানে তুমি কিওয়ার্ড খুঁজে পেয়েছো, তখন এই লাইনটা আন্ডারলাইন করবা এবং পাশে লিখে রাখবা যে কত নম্বরের কিওয়ার্ডস তুমি এখানে খুঁজে পেয়েছো। এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে। এবং সচরাচর দেখা যায় যে এক পাশ থেকেই তুমি হচ্ছে এ বি সি ডি এরকম করে পেয়ে যাইতে পারো আনসারগুলো। তো পাশে লিখে রাখবা, তখন তোমার যখন 2 নম্বরে আনসার করতে যাবো তখন সেটা সুবিধা হবে। এবং এভাবে প্যাসেজ পড়া যখন শেষ হয়ে যাবে তখন তুমি এই এমসিকিউ আনসারগুলো করবা। এরপরে 3 নম্বরে রয়েছে আমাদের গ্যাপ ফিলিং। হ্যাঁ, তো এটা আমাদের সিন প্যাসেজ থেকেই গ্যাপ ফিলিংগুলো করতে হবে এবং এটার জন্য নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তার সাথে সাথে প্রিপোজিশন, এই জিনিসগুলো মাথায় রাখবা। তাহলে খুব সহজেই তুমি এই গ্যাপ ফিলিংগুলো করতে পারবে। এবং এখানে আমাদের টার্গেট 5-এর মধ্যে 5 তোলাই থাকবে, কারণ এই জিনিসটা সহজ জিনিস, সহজেই এই জিনিসটা তুমি পেরে যাবা। এরপরে আসো আমাদের 4 নম্বরে রয়েছে আমাদের প্রথমে ইনফরমেশন ট্রান্সফার, তারপর একটা রয়েছে সামারি। অর্থাৎ এই যে প্যাসেজটা তুমি এখানে দেখছো এটা হচ্ছে একটা আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, তারপরে তোমাকে হচ্ছে একটা সামারি লিখতে হবে। তো সামারি লিখবার সময়, সামারিতে 10 নম্বর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এটি লিখবার সময় অবশ্যই চেষ্টা করবা এটি যেন প্যাসেজের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হয়, এর বেশি যেন না হয়। সামারি শব্দের অর্থই হইতেছে ছোট করে লেখা। এবং সামারি লেখার কিছু নিয়ম রয়েছে, আমি ইনশাল্লাহ এটার উপর একটা মাস্টার ক্লাস নিয়ে আসবো, তাহলে খুব সহজেই তোমরা সামারি লিখতে পারবা। এবং এইখানে কোনোভাবেই মার্ক মিস করা যাবে না, কারণ এটা একটা সহজ জিনিস। তুমি জাস্ট এই জিনিসগুলো মিলিয়ে এই জায়গাগুলোতে যেখানে যেটা চেয়েছে ওই জিনিসটা এখানে এসে বসাই দিবা। এরপরে আমাদের 6 নম্বর কোশ্চেনে আমাদের রয়েছে ম্যাচিং, অর্থাৎ তোমাকে এই 3টা কলাম মিল করে একটা পারফেক্ট সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে 5টা থেকে আমাদের 5 নম্বর রয়েছে এবং আমি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এইভাবে তোমরা সুন্দর করে পরীক্ষার খাতায় লিখবে। তারপরে 7 নম্বরে রয়েছে আমাদের রিঅ্যারেঞ্জিং, অর্থাৎ এখানে সচরাচর ক্ষেত্রে একটা স্টোরি থাকে। তো যে স্টোরিগুলো তোমরা আগে থেকেই পড়ে আসছো এবং আমাদের কমপ্লিটিং স্টোরিও রয়েছে নিচে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় আমাদের কমপ্লিটিং স্টোরি রয়েছে, যেখানে 15 নম্বর রয়েছে। তো এই কমপ্লিটিং স্টোরি যখন আমরা পড়বো তখনই আসলে আমরা যদি ভালো করে বুঝে পড়ি বাংলা সহকারে, তাহলে আমার কিন্তু রিঅ্যারেঞ্জটাও এখানে কাভার হয়ে যাচ্ছে। তখন তোমার জন্য রিঅ্যারেঞ্জের মার্ক পাওয়া খুবই সহজ হয়ে যাবে। তো এখানে এটা করার সময় আরেকটা জিনিস করবা, সেটা হচ্ছে যে কখনোই পুরো স্টোরিটা বা লাইন বাই লাইন লিখবা দরকার নেই। তুমি জাস্ট সিম্পলি একটা চার্ট এরকম করে এঁকে দিয়ে আসবা যে হ্যাঁ এভাবে, অথবা তোমরা বক্স করতে পারো, বক্স করে 1 2 3 4 5 এভাবে লিখতে পারো। তারপরে আসো এবারে সবথেকে গুরুত্বপূর্ণ এবং যেটা তোমাদের নতুন করে অ্যাড করছে এই কোশ্চেনে। তো 8 এবং 9 নম্বর কোশ্চেন। 8 নম্বরে বলছে যে তোমাকে পয়েম থেকে তোমার এখানে 8টা কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে 5টা কোশ্চেন তোমাকে আনসার করতে হবে। এবং এইটা শুধুমাত্র একটা পয়েম না, তোমার বইয়ের মাল্টিপল অর্থাৎ বিভিন্ন পয়েম থেকে এখানে কোশ্চেন থাকতে পারে। তো তোমাকে অবশ্যই পয়েমগুলো জানা থাকতে হবে। এবং এরপরে রয়েছে 9 নম্বরে তোমার রয়েছে স্টোরি থেকে, অর্থাৎ তোমার বইয়ের মধ্যে যে স্টোরিগুলো রয়েছে ওই স্টোরি থেকে তোমাকে 8টা কোশ্চেন করা হবে, তার মধ্যে তোমাকে 5টা আনসার করতে হবে। এবং এই দুইটাতে কিন্তু 10 নম্বর রয়েছে। এটার জন্য তোমার যে ট্রিক্সটা আমি দিব সেটি হচ্ছে তোমার বইয়ের ইউনিট 11 অর্থাৎ রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, এইটা বের করবা। এটা রয়েছে 132 থেকে 150 নম্বর পৃষ্ঠায়। বের করবার পরে তুমি কি করবা, সিম্পলি এই জিনিসটা খুব ভালো করে পড়বা এবং ওখানে দেখবা যে কিছু ডেমো কোশ্চেনই দেওয়া রয়েছে। হ্যাঁ, ওই কোশ্চেনগুলো খুবই ভালো করে সলভ করবা এবং আশা করা যায় যে এখান থেকে ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষায় কমন আসবে।
হ্যাঁ, তারপরেও তোমরা যদি এর পরে সময় পাও তাহলে বাড়তি জিনিস পড়তে পারো, আগে তোমরা এই জিনিসটা খুব ভালো করে কভার করবা। এবং এখানে আরেকটা যে জিনিস তুমি করতে পারো সেটা হচ্ছে যে তুমি 132 পৃষ্ঠায় যাবা, তারপরে ওখান থেকে যে পয়েম এবং স্টোরিগুলো রয়েছে ওই জিনিসগুলোর ছবি তুলবা ফোনের মধ্যে, তোলার পরে চ্যাট জিপিটিতে যাবা, যাওয়ার পরে ওই ছবিগুলো ওখানে পেস্ট করার পরে প্রম্পট দিবা এরকম যে ইমেজিন ইউ আর দ্য কোশ্চেন মেকার অফ এসএসসি এক্সামিনেশন ইন বাংলাদেশ, নাও গাইড মি থ্রু ইয়োর নলেজ। আর বাংলায়ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড চ্যাট জিপিটিকে বলবো যে গিভ মি দ্য বেস্ট ফরম্যাটস ফর এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেন নম্বর 8 আর 9, তখন ও সিম্পলি তোমাকে হচ্ছে 8 এবং 9 নম্বর কোশ্চেনের জন্য যত প্রকারের কোশ্চেন হইতে পারে ওই পয়েমগুলো থেকে ওই জিনিসগুলো দিয়ে দিবে। আর এটা কঠিন মনে হইলে আমি ইনশাল্লাহ 8 এবং 9 নম্বর কোশ্চেনের উপর স্পেশাল ক্লাস নিয়ে আসবো, যেটার জন্য তোমার এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। তারপরে আসি রিটার্ন পার্ট। আমি তো অলরেডি তোমার কমপ্লিটিং স্টোরি সম্পর্কে তোমাকে বলছি যে এখানে 15 নম্বর রয়েছে, তো অবশ্যই এখানে হেডলাইন দিবা এবং চেষ্টা করবা মোরাল লিখবার জন্য। একই সাথে আসো তারপরে আমাদের ডায়লগ, অর্থাৎ ডায়লগে 15 নম্বর রয়েছে এবং ডায়লগে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে এখানে যে নামটা দেয়া থাকবে এটা অনেক সময় অনেকেই ভুল করে বসে না দেখার কারণে, এই নামটাই তোমাকে ব্যবহার করতে হবে। ওকে, আর ডায়লগে চেষ্টা করবা সিলি কথাবার্তা, অর্থাৎ হাই হ্যালো, তারপর মনে করো গুড মর্নিং, সে বললো যে গুড মর্নিং টু, তারপর হাউ আর ইউ, আই এম ফাইন, বললো যে অ্যান্ড ইউ, এইটাতেই যেন 3-4টা লাইন চলে না যায়। এটাই কিন্তু একটা ভালো স্টুডেন্ট এবং একজন বেটার স্টুডেন্টকে ডিফারেন্সিয়েট করবে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবা যে ভালো করে যত তাড়াতাড়ি ইন্ট্রোডাকশন শেষ করা যায় এবং মেইন টপিকে ঢোকা যায় ওই জিনিসটা চেষ্টা করবা। তো এখানে আমি একটা ডেমো এক্সাম্পল দিয়েছি এবং শেষে দেখো মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে এসএসসির জন্য, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমরা তোমাদের জন্য রেখেছি। সো অলরাইট, এইটাই ছিল আজকে এসএসসি ইংরেজি ফার্স্ট পেপারের, এবং আমি প্রতিটা ক্ষেত্রেই স্ট্র্যাটেজি আমাদের কী হবে এবং আমাদের টার্গেট কত থাকবে এই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করছি। ঠিক আছে, তো এইটা তোমরা আরেকবার দেখে নিতে পারো। এবং তোমরা আর যে জিনিসটা করবা, এখানে কোশ্চেনের সাথে সাথে আনসার দেওয়ার উদ্দেশ্য একটাই, যে তোমরা যেন এটাতে প্র্যাকটিস করতে পারো। তো তোমার কাজ এখন হচ্ছে যে তুমি পুরো কোশ্চেনটা দেখে দেখে নিজে না দেখে লেখার চেষ্টা করবে, আনসার না দেখে লেখার। তারপরে যে জায়গাগুলোতে সমস্যা হবে কিংবা বুঝতে সমস্যা হবে সেগুলো এসে আবার দেখে নিজে ঠিক করে নিবা, তাহলে তোমার একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে।